চন্দ্রশেখর আজাদ ভারতের স্বাধীনতা সংগ্রামের এক অবিস্মরণীয় নাম। তিনি ছিলেন সেই বিপ্লবী যিনি শত্রুর সামনে মাথা নত না করে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করেছেন দেশের জন্য। আজাদ শুধু একটি নাম নয়, তিনি একটি আদর্শ যার সাহস ও আত্মত্যাগের গল্প আজও আমাদের অনুপ্রাণিত করে। তার জীবন কাহিনী আমাদেরকে শেখায় কিভাবে একজন ব্যক্তি জাতির মুক্তির স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারে এবং সেই স্বপ্নের জন্য প্রতিটি মুহূর্ত উৎসর্গ করতে পারে। চলুন জেনে নেই এই মহান বিপ্লবী সংগ্রামী জীবনের কিছু উজ্জ্বল অধ্যায়। ভারতের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যে সমস্ত মহান বিপ্লবীদের নাম যুক্ত তাদের মধ্যে একজন হলেন চন্দ্রশেখর আজাদ। তার প্রকৃত নাম ছিল চন্দ্রশেখর তিওয়ারি। চন্দ্রশেখর আজাদই রামপ্রসাদ বিসমিল, রাজেন্দ্রনাথ লাহোরি এবং আশফাকুল্লাহ খাঁর মৃত্যুর পর হিন্দুস্তান রিপাবলিক অ্যাসোসিয়েশন নাম পরিবর্তন করে হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিক আর্মি রাখেন। 1906 সালের 23শে জুলাই মধ্যপ্রদেশের আলিরাজপুর জেলায় ভারগা গ্রামে মহান বিপ্লবী চন্দ্রশেখর আজাদের জন্ম হয়। তার বাবার নাম পণ্ডিত সীতারাম তিওয়ারি। তার মা জাগরানী দেবী ছিলেন তার বাবার তৃতীয় পক্ষের স্ত্রী। চন্দ্রশেখর প্রাথমিক পড়াশোনা শেষ করে বেনারসের কাশী বিদ্যাপীঠ থেকে সংস্কৃত শিক্ষা লাভ করতে যান। তার মা চেয়েছিলেন চন্দ্রশেখর সংস্কৃত পণ্ডিত হোক, তাই তার বাবাকে রাজি করিয়ে তিনি তাকে কাশী বিদ্যাপীঠে পড়াশোনার জন্য পাঠান। 1921 সালের ডিসেম্বরে মাত্র 15 বছর বয়সে যখন মোহনদাস করমচাঁদ গান্ধী অসহযোগ আন্দোলন শুরু করেছিলেন, সেখানে চন্দ্রশেখর যোগ দেন। আন্দোলনে যোগদানের অভিযোগে তাকে গ্রেপ্তার করে ম্যাজিস্ট্রেটের সামনে পেশ করা হলে তিনি বলেন নিজের পরিচয় আজাদ অর্থাৎ মুক্তি, তার বাবার পরিচয় স্বতন্ত্র অর্থাৎ স্বাধীনতা এবং তার বাসভবনকে জেল বলে আখ্যায়িত করেন। এই ঘটনার পর থেকে তিনি মানুষের মধ্যে চন্দ্রশেখর আজাদ নামে পরিচিত লাভ করেন। 1922 সালে মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলন হস্তগত হওয়ার পরে চন্দ্রশেখর আজাদ রিপাবলিক কর্মকাণ্ডের গা ঢাকা দেওয়ার বেশ কিছুদিন পর ভগৎ সিংয়ের মৃত্যুদণ্ড ঘোষণা হওয়ার পরে স্বাধীনতা সংগ্রামী চন্দ্রশেখর আজাদ খুব বিচলিত হয়ে পড়েন। ভগৎ সিংয়ের ফাঁসি আটকাতে তিনি ব্রিটিশ সরকারের উপর চাপ সৃষ্টির সিদ্ধান্ত নেন, আর সেই কারণেই মহাত্মা গান্ধীর সাথে দেখা করতে চান। কিন্তু মহাত্মা গান্ধী তার সাথে দেখা করতে অস্বীকার করেন, বলেন যে তিনি কোনো উগ্রবাদীর সাথে দেখা করতে পারবেন না। গান্ধী জানতেন যদি ভগৎ সিং এবং চন্দ্রশেখর আজাদের মতো স্বাধীনতা সংগ্রামী বেশি দিন জীবিত থাকেন এবং তাদের কার্যকলাপ চালিয়ে যান, তাহলে তারাই হয়ে উঠবেন আগামী ভারতের নেতা। সুতরাং মহাত্মা গান্ধী ভগৎ সিংয়ের ফাঁসি আটকানোর কোনো চেষ্টাই করেন না, বরং তিনি নির্ধারিত দিনের আগেই যাতে ফাঁসির কার্যকর হয় সেই চেষ্টাই করলেন। এবার চন্দ্রশেখর আজাদ জওহরলাল নেহরুর সাথে দেখা করার সিদ্ধান্ত নিলেন। চন্দ্রশেখর নেহরুর সাথে দেখা করেন। সেই দিন নেহরুর সামনে চন্দ্রশেখর আজাদ ভগৎ সিংয়ের ফাঁসি স্থগিত করার আবেদন করেন। বৈঠকে চন্দ্রশেখর আজাদ নেহরুকে ভগৎ সিংকে বাঁচানোর পুরো পরিকল্পনা জানান, যা দেখে নেহরু বিপদে পড়ে যান, কারণ তিনিও চাননি ভগৎ সিং বেঁচে যাক। নেহরু সাহায্য করতে অস্বীকার করেন এবং চন্দ্রশেখর আজাদকে বলেন চলে যাও এখান থেকে, আমাকে বিরক্ত করো না। তখন চন্দ্রশেখর আজাদ বিরক্ত হয়ে বৈঠক থেকে বেরিয়ে সাইকেলে চেপে এলিফ্যান্ট পার্কের উদ্দেশ্যে চলে যায়। 1931 সালের 27শে ফেব্রুয়ারি আজাদ এলাহাবাদের এলিফ্যান্ট পার্কে সঙ্গী সুখদেব রাজের সঙ্গে কথা বলছিলেন। সেই সময় এক বিশ্বাসঘাতক ব্রিটিশ পুলিশ বাহিনীকে চন্দ্রশেখর আজাদের উপস্থিতি জানিয়ে দেয়। পুলিশ বাহিনী চারিদিক থেকে তাকে ঘিরে ফেলে। পুলিশের চাপের মুখে পড়ে আজাদ একা লড়াই করেন। তিনি জানতেন যে ধরা পড়লে তার জন্য মৃত্যুদণ্ড অপেক্ষা করছে। যখন চন্দ্রশেখর আজাদের চারপাশে ঘেরাও হয়ে যায়, তখন তিনি একটি পিস্তল দিয়ে আত্মহত্যা করেন যাতে শত্রুর হাতে ধরা না পড়ে। তার মৃত্যু ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা, যা প্রমাণ করে যে তিনি নিজের আদর্শের জন্য জীবন দিতে প্রস্তুত ছিলেন। আজাদের সাহস ও আত্মত্যাগের কারণে তিনি আজও লাখো মানুষের হৃদয়ে বেঁচে আছেন। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।